কিছুদিন আগে আমরা নিউ টাউন গেছিলাম, জয়সী ও দাদান ঠাম্মার সাথে সুন্দর একটা সময় কাটিয়ে এসছে, তো সেটাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো ব্লগটা কেমন লাগে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমরা সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নিউ টাউনের উদ্দেশ্যে। যাওয়ার পথে বরমশাই একটা দোকানে গেছিলেন, আর সেই সময় আমি আর মেয়ে গেছিলাম আরেকটা দোকানে ঘরের কিছু জিনিস নেওয়ার জন্য। ছুটির দিনগুলো যেন বাড়িতে কাজ করতে একটু বেলাই হয়ে যায়, তাই সব কাজ সেরে বেরোতেও একটু বেলাই হয়ে গেল, ওই জন্য ওখানে পৌঁছাতেও একটু দেরি হলো। জয়সী ও দাদান ঠাম্মার সাথে দেখা করবে, প্রচুর গল্প করবে, আড্ডা দেবে, সেই জন্য গোটা রাস্তা খুব এক্সাইটেড ছিল। ওর দাদান প্রচুর গাছ বসিয়েছে, সেগুলো ও ঘুরে ঘুরে দেখলো, আমিও দেখলাম। অসাধারণ সুন্দর জবা, গোলাপ, নানা ধরনের পাতাবাহারি এবং ফুলের গাছ বসিয়েছে। বেশ ভালো লাগছিল, কেননা আমার মনে হয় বাড়িতে গাছ আছে মানে প্রাণ আছে। আমিও গাছ সেই জন্য ভীষণ ভালোবাসি। বেলা হয়ে যাওয়ার জন্য সবাই খেতে বসে গেলাম, পরপর সবার খাওয়ার ব্যবস্থা করা হলো। আর আমাদের বাঙালিদের তো জানোই, খেতে বসে জমিয়ে একটা আড্ডা না হলে চলে না। মেনু ছিল অসাধারণ। মেনুতে ছিল ফিশ ফ্রাই, সেই সঙ্গে ধনেপাতার চাটনি, ধনেপাতা বাটা, মোচার তরকারি, ডাল, আর ছিল চিকেন কষা, আর লাস্টে ছিল চাটনি আর রায়তা। মেয়ে আমার ধনেপাতা চাটনি তেঁতুল দিয়ে যে মা বানায়, এটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য প্রতিবার এলে মা ওর জন্য এটা করে। ওর যেমন অনেক গল্প করার আছে, তেমন ওর দাদানেরও অনেক গল্প রয়েছে। দেখো দাদানের সাথে ওর বেশ জমে যায়। খাওয়া দাওয়ার পরে আবার শুরু হচ্ছে দুজনের গল্প। আর আমার এই চাটনিটা অসাধারণ লেগেছে, কুল আর টমেটো দিয়ে বেশ মনের মতো হয়েছে, তাই চেটে চেটে র্যালিশ করে খেলাম। সারা দুপুর গল্প টল্প করে বিকেলে যখন রেডি হয়েছি বেরোবো বলে বাইরে ঘরে এসে দেখি নাতনি আর দাদান দুজনে মিলে মন দিয়ে জি বাংলার বাংলা সিরিয়াল দেখছে। মামিজি পাপাজি আর বেরোলো না, আমরা তিনজন একটু ঘুরতে বেরোলাম, কেননা এখানটা অ্যাক্সেস মলটা বেশ সুন্দর করেছে। আর মেয়ের বায়না ছিল এখানে অ্যাক্সেস মলে করিমসের বিরিয়ানি খাবে, আর আমাদেরও দুটো একটা কাজ ছিল, সেজন্য বেরোলাম। আমরা এখন যাচ্ছি, টাটা, চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এখানে রাস্তাগুলো এত চওড়া, এত ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগে, সেজন্য আর গাড়ি নিলাম না, একটা টোটো নিলাম, যাতে দুপাশটা ভালো করে মন ভরে দেখতে পারি। এই নিউ টাউনে ব্রিজের নিচে অসাধারণ সুন্দর একটা আড্ডা দেওয়ার জায়গা করেছে, বেশ কালারফুল। অ্যাক্সেস মলের ঠিক উল্টো দিকে এত সুন্দর জায়গাটা করেছে। ব্রিজের নিচেও যে এত সুন্দর হতে পারে আমার কোনো ধারণা ছিল না। শুধু তাই না, সবাই এখানে আড্ডা দিচ্ছে, ছোট ছোট দোকান রয়েছে, স্টল রয়েছে স্ট্রিট ফুডের জন্য। সব মিলিয়ে এত কালারফুল, এত ফ্যান্টাস্টিক লাগলো যে কি বলার কথা না। এর আগের বারেও এসেছিলাম, কিন্তু এদিকটা আসা হয়নি বলে আমি ভিডিওটা করতে পারিনি। আজকে মন ভরে দেখলাম, সত্যিই খুব সুন্দর লাগছিল। তোমরা যদি আসো আমার মনে হয় খুব ভালো লাগবে, একবার ঘুরে যেতে পারো। এরপর আমরা গিয়ে পৌঁছালাম অ্যাক্সেস মলের সামনে। ঢুকতেই দেখলাম নানা খাবারের স্টল, এবং নতুন নতুন হয়েছে, আগে এগুলো ছিল না, এবং প্রত্যেকটা স্টলেই ভিড় কিন্তু কম নয়। আর এইটা দেখো, এটা দেখলেই ছোটবেলায় মেয়ে বড্ড বায়না করতো, বেশ মজা লাগে, আমাদেরই ভালো লাগে, তো বাচ্চারা তো করবেই। কালারফুল দোকান দেখতে দেখতে এরপর আমরা মলের ভিতরে প্রবেশ করলাম আর গেলাম স্পেন্সারে। কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, আর এই জিনিসগুলো নিতে গিয়ে দেখলাম মারাত্মক ভিড় রয়েছে, বিশেষ করে বিলিং কাউন্টারে।
স্পেন্সারে কেনাকাটা সেরে আমরা একটু মলটাও ঘুরে ঘুরে দেখছিলাম, কেননা অনেক দিন আগে এসেছিলাম, তখন এত দোকান ছিল না। ব্র্যান্ডেড প্রচুর দোকান হয়েছে, বেশ কালারফুল লাগছিল, ভালো লাগছিল। আর এই ঘুরতে ঘুরতে আমাদের তিনজনেরই পেট চুই চুই করা শুরু হয়ে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই করিমস রেস্টুরেন্টটাও খুঁজছিলাম। অ্যাক্সেস মলের ফুড কোর্টে কিন্তু করিমস রেস্টুরেন্টটা নেই, ওটা সেকেন্ড ফ্লোর কিংবা থার্ড ফ্লোরে ছিল, এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক, শেষ পর্যন্ত আমরা সেখানে গিয়ে পৌঁছালাম। ফুড কোর্টে যেমন ভিড় ছিল করিমসেও তেমন ভিড় ছিল, সেই জন্য করিমসের নাম লিখিয়ে আমরা বাইরে ওয়েট করছিলাম। আর সেখানে গিয়ে আমরা কি কি খেলাম সেটা আমি পরে ব্লগে দেখাবো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।